প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এ তো আমার খামারের স্বপ্নরাজের বোন বাচ্চা দিছে আজকে রাত্রে। কারণ দুঃখের বিষয় আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করতে পারিনি, কারণ হলো যখন কিনা ও বাচ্চা দেয় তখন সন্ধ্যা রাত্রে প্রায় রাত 8টার দিকে ও বাচ্চা দেয়। তখন হলো আমাদের এলাকায় অনেক ঝড়ি হয়েছে রাত্রে 7টা নাগার দিকেই ঝড়ি হওয়া শুরু হয়েছে। সেই ঝড়ির কারণে বিদ্যুৎ গেছিল এবং কি মোবাইল তারপরে লাইট গুলো সবগুলো চার্জ ছিল, কিন্তু তেমন চার্জ ছিল না। এখন যে গরুটা কিন্তু আমি তো ডেলিভারি করি সবসময় মাটির মধ্যে ডেলিভারি করার চেষ্টা করি। আমি তো ওই যে ঘরে ফ্লোরে চেষ্টা করি না, কারণ এগুলো তো অনেক রোগ জীবাণু থাকে। কারণ ওই সময় পুরো ঝুড়ির মধ্যে যখন কিনা বৃষ্টি নামছিল তখন আমি ই করতে পারি না, কে দৌড়ে নিতে পারি না কে মাটির মধ্যে। তার কারণে দেখাতে পারিনি কে এই জায়গায় ঘরের ভিতরে ডেলিভারি করা হয়েছে। তখন কারেন্ট ছিল না, অনেক ভয়াবহ দিনটা গেছে কাল। তার দুঃখের বিষয় আমি ভিডিওটা পুরোটা দেখাতে পারলাম না। এ দেখুন অনেক উলান আইছে, এখন শুয়ে রয়েছে। আমরা তো মনে করছি জমক জমক বাচ্চা হবে দুইটাই, তো মানে দেখি মাশাল্লাহ ভালো একটা পার্সেন্টে একটা এই ষাঁড় বাচ্চা হয়েছে। দেখুন একবার স্বপ্নরাজ আছে, এতে কোনো অংশে কম না, বেশি হবে সই কম হবে না, অনেক বড় হয়েছে। প্রায় আনুমানিক 60 কেজির ওজন হয়েছে। কয়েকজন মিলে একটু ওজন, এই হাত দিয়ে একটু ওজন পরিমাণ করে বললো, 60 কেজি কম হবে না, কম হলেও 1.5 কেজি কম হবে, এরকম হবে, কিন্তু তেমন বেশি হবে না। খুবই ভালো পার্সেন্টের একটা বকনা, এই যে ষাঁড় বাচ্চা হয়েছে। আর এগুলো তো আমাদের বকনা বাচ্চা সব কিছুতে, এবং কি যেমন চেহারার গ্রোথ ভালো তেমন লম্বা চলে সব দিকে বড় হয়েছে ও। এরকম আমার খামারে কখনো এরকম বড় বাছুর হয় নাই কে, এবং কি আমাদের এলাকায় কখনো হয় নাই কে, কারণ এলাকায় কি রকম বাছুর হয় না হয় সব আমার তালিকায় থাকে। তাই দেখতে পারলেন, পুরো ভিডিওটি দেখুন মনোযোগ সহকারে। কত পড়তে সব কত না কেউ পড়ছে, পড়ছে সাদা শাল দুধ তো হয় নাই কে বিয়ে নাকি কিছুক্ষণ আগে শাল দুধ দিব উলান অনেক হচ্ছে। হুম, উলানে চাপ নাই তাই তো দুধ পড়তেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো দুধ পড়তে আছে, কিছুদিনের মধ্যে বাচ্চা দিয়ে দেবে খুব দ্রুতই, অনেক উলান আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এ তো স্বপ্নরাজের বোন, আর কিছুদিন গেলে মনে হয় বাচ্চা দিবে, কারণ এখন আলহামদুলিল্লাহ ভালো রকম উলান আসতেছে। আজ নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। সেই ভিডিওটা হলো এখন শুইল, কারণ ওরে এই জায়গায় শুইতে দেয় না, কারণ এই জায়গায় শুইতে দিলে বা দেয় ওর শোয়াই কষ্ট। আর ওই যে ফলোর এই যে জায়গায় যায় ঘরে, তো শুই এই যে ঘরে শুই এই দিকে, এইটার বাহিরে এই যে এই দোপে এসে যায়, দোপে এলে তো ঘর তো আটকানো যায় না। সেই জন্য আমি ওকে এই যে জায়গায় এনে দিছি, এই জায়গায় শুয়ে থাকে। আর এই তো উপরে এখানেও ফ্যান আছে, সমস্যা নাই, এমনি ওকে দিছি। আর ওই ভাটে এখনো এই দুধ বেড়ে, কালকে প্রায় আধা কেজির বেশি হবে দুধ পড়ে গেছে। পড়ে যাওয়ার কারণ হলো উলানে চাপ ছিল, চাপ ভাঙিয়ে গেছে, কারণ ওই ওলানে চাপের যে সমস্ত ওষুধগুলো সেগুলো খাওয়াই দিছে। আর সবাই গরুকেই খেতে দিবেন, খড় খেতে দিবেন, খড় বা এই যে খের যেটাকে বলেন। আমি এই ঘাস খাওয়ার শেষে কিছু পরিমাণে খড় দিয়ে দেই, যেন জাবর কাটায় সবগুলো গরুই খাইতেছে, ঘাসও খাইতেছে খড়ও খাইতেছে। এটারও খড় খাওয়াইছি, ঘাস খাওয়ার পর খড় খাইছে, এটাকে এখন আর খেতে দিব না। এই দেখুন সবাই খাইতেছে, ঘাস খড় দুটাই খাইতেছে। এগুলো খেতে দিলে বাদে কি গরু একটু অসুখ বিধি একটু কম হবে, কারণ
এই ঘাস খাইলে এই খড়গুলো খাইলে বাদে ও একটু যাওয়ার কারণে একটা সময় আছে না, সেটা হয়ে যায়। তার জন্য এই যে খড় খেতে দিছি। আর এই স্বপ্নরাজের ছোটো বোনে দেখুন ঘাস ধরে ফেলছে, ঘাস খায়, ভুসি খায়, সবই খায়। এখনে এত খেতে দেয় না, কারণ ওর দুধেই আলহামদুলিল্লাহ দুধেই হয়েও বাঁচে দুধ, তাই খেতে দেয় না। এখন একটু 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 যাই পাইতেছে তাই খাইতেছে, যা পাইতেছে তাই খাইতেছে। তাই আপনারাও সবাই বেশি বেশি করে খড় খেতে বেশি করে দেবেন না, কম করে, যেন ভরা পেটেও যেন, যেমন আমরা ভরা পেটে চা খাই বা ভরা পেটে যে কোনো, যেমন একটা বিস্কিট খেলাম, সেই রকমই ওদেরকেও একটু খড় খেতে দিবেন। এত স্বপ্নরাজের বোন স্বপ্নরাজের বোন শুয়ে পড়ছে। এখন আমাদের এই যে বকনের এই যে একটা বকনার বাচ্চা হয়েছে, ও এখন শুইব, প্রস্তুতি নিতেছে। আর এগুলো সবাই খড়গুলো খেয়ে সবাই শুইবে। আর বলতে পারেন ভাই স্বপ্নরাজের বোনকে দেন না কে? ভাই ওকেও দেওয়া হয়েছে, ওকে কেবল এই যে ওর জায়গা পরিষ্কার করে দিলাম, এখন ও শুয়ে থাকবে, এখন ও আর উঠবে না, একবারে ভোরবেলায় উঠবে, এখন ও একভাবে শুয়ে থাকবে। আর ওই ইদারিং ধরে ও শুয়ে থাকে বেশি, খেতে দিলে বাদ ওই খাইতে দেওয়া যায়, এসে দেখি খাওয়া তাই ওইভাবেই আছে, কিন্তু শুয়ে শুয়ে খাইতেছে। এটা একটু বেশি, কারণ ক্যালসিয়ামের শর্টমট কিছু নাই। আমার মনে হয় পেটে বাচ্চাটা বেশি রকম বড় হয়ে গেছে, কারণ গাভী বেশি শুয়ে থাকে। এই দেখুন এই 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 বাচ্চার মাথায় এই জায়গায় বাজে। সবাই দোয়া করবেন যেন ভালো ভালো মতো যেন ও যেন বাচ্চা দেয়। এটা আমার বকনা থেকে গাভী হবে, এটা আমার নিজে হাতে তৈরি করা গাভী। কারণ আমার এই স্বপ্নরাজের মাকে কেনা আনার পর আমি ওকে এই যে ব্রাকের 70 লিটার রেকর্ডের একটা বীজ দিছি, সেটা ভুল নাম্বার নাই বললাম, কারণ বললে বাদে অনেক ধরনের বাদে মন্তব্য বলেন, সেই সম্পর্কে আমি বলবো না। আরও লাগলে বাদে ফোন দিবেন, আমি করে দেবো ভাই এই এত ভুলের এই বাছুর 70 লিটার রেকর্ডের বাছুর আলহামদুলিল্লাহ ভালো পার্সেন্ট পাইছে। কারণ ওর মায়ও 100-এর ছিল, এবং কি দুধও হয় ওর মায়ের ভালো রকমই, তাইতে ও একটু ভালো পার্সেন্টের আইছে। তাইতে অল্প বয়সে প্রেগনেন্ট হয়েছে, এবং কি অল্প বয়সে গাভী হয়ে যাবে। বর্তমানে 17 মাস, আর কিছু দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে, হাইস্টে 10 দিন যাবে না, বাচ্চা দিয়ে দিবে দ্রুতই। 17 মাসে গাভী হয়ে গেল। আর এই তো আমার সবগুলো গরু খাওয়া দাওয়া করতেছে। এ আমাদের লক্ষ্মীটা ভালোই একটা গাভী ছিল, ওকে এবার কোরবানিতে দিয়ে দেবো, সমস্যা আল্লাহর হাতে দিয়ে দেবো। কারণ ওকে ধরে আমার খামার ওকে দিয়েই শুরু হয়েছে, এবং কি খামারও ওকে দিয়ে ভালোভাবে আমার দিনগুলো কাটলো। কিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।